মানুষকে আল্লাহ তাআলা লাগামহীন রেখেছেন, যা ইচ্ছা মানুষ বলবে, কিন্তু একদিন লাগাম টেনে ধরবেন যিনি, তিনি কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা ইয়াসিনের ভিতরে আবার আল্লাহ সুন্দর করে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা দিন এসে যাবে, হাসরের সেই মহাদিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানটা কেড়ে নেবেন, মানুষ কথা বলতে পারবে না। মানুষের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে, মানুষের পা আল্লাহর সঙ্গে কথা বলবে, পেট আল্লাহর সঙ্গে কথা বলবে। এই পেটে হারাম ঢুকছে না হালাল ঢুকছে, পেট সেদিন সব বলে দেবে। এরপরে হাত সব বলে দেবে, হাত দিয়ে আপনি কার উপরে জুলুম করছেন, কার উপরে আপনি ফাঁসির রায় দিয়েছেন, কলমের সিগনেচারে সব হাত সেদিন বলে দিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কার বিরুদ্ধে মিথ্যা তকমা দেন, কাকে আপনি ফাঁসানোর চেষ্টা করেন? নিজের ভিতরে তো আদর্শ নাই। যার আদর্শ আছে, যারা নীতি নৈতিকতার বাউন্ডারির ভিতরে চলে, তাদেরকে মানুষের সামনে কালার করার জন্য কারা কারা মিথ্যা তকমা দেয়, সেদিন সেই হাত আল্লাহর সামনে সব বলে দিবে। মানুষ জবান দিয়ে কিছুই বলতে পারবে না, শুধু অবাক হয়ে যাবে, সব কেমনে আমার হাতের জবান কেমনে খুলে গেল, এরপরে পায়ের জবান কেমনে খুলে গেল, মানুষ টেনশনে পড়ে যাবে। সব কথার এক কথা, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হলে কি করতে হবে শোনেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের প্রতি, ঈমানের উপরে অটল থাকা দারুণ কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষরা কি মনে করছো শুধুমাত্র দাবি করবা, জোর গলায় বলবা আমান্না, আমি ঈমান এনেছি, কথা বললেই কি আমি ছেড়ে দেব নাকি? না না, অবশ্য বান্দা, আমি পরীক্ষা না নিয়ে কাউকে জান্নাত দেব না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا শিব আবু তালিব সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার শিব আবু তালিব সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে শেষ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন
খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি ঢাকা সিটির মহাখালী টিবি গেট জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মহাখালী টিবি গেট জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দুদিনব্যাপী ৪৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল মহতে আয়োজনের দ্বিতীয় রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মুহাম্মদ হাবিবুল্লাহ হবি সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল জামান মোল্লা সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা, সংসদীয় আসন ঢাকা ১৭, বিশেষ অতিথিবৃন্দ, স্টেজে এবং সামনে বসা হযরত ওলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তাবৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাখালীবাসী কেমন আছেন আপনারা? যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে যে মালিক আমাকে আপনাকে কবুল করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মোটেই আমি মাত্র 40 মিনিট সময় পাব। এই 40 মিনিটে কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ, উক্ত সূরার 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত দুটিকে সামনে রেখে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার কিছু উপায় আজকে আমরা আলোচনা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলা যাবে ইনশাআল্লাহ। কোরআনটা কার কিতাব? সবাই যদি বলে খুশি হবেন কে? একটু সবাই আওয়াজ করে বলুন না, কোরআনটা কার কিতাব? কোনো সন্দেহ আছে নাকি? নিঃসন্দেহে ভুল ত্রুটির ঊর্ধ্বে নির্ভরযোগ্য একটা কিতাব, তার নাম হলো কোরআন। এই কোরআন যেখানে লেগেছে সম্মান সেটার বেড়ে গেছে। কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে খড়কুটার মতো জমিনে নিক্ষিপ্ত হয়েছে। আসতে বলবেন না, ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে, আওয়াজটা তো হলো না, কোরআন আছে যেখানে
কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। কোরআনের সঙ্গেই সর্বোচ্চ সফলতা, আছে না নাই? আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, সেই কোরআনকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা 7টি পয়েন্টে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার উপায় কোরআনুল কারীমের ভিতরে শিখিয়েছেন, দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন। কয়টা উপায় বলা যাবে? সবাই একটু আওয়াজ করে বলুন, কয়টি? 7টি উপায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় করো, ফাত্তাকুন নার, সেই আগুনকে ভয় করো যে আগুন মূলত জ্বালাবে দুইটা জিনিসকে, একটা হলো মানুষ আর একটা পাথর। তার মানে জাহান্নামের ইন্ধন হবে দুইটা, জাহান্নামের খড়ি, জাহান্নামকে জ্বালানো হবে দুইটা জিনিস দিয়ে, এক হলো পাথর, আরেকটা হলো মানুষ। আরেকটা কি? মানুষ। সেই জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ শেখাচ্ছেন। জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, 1 নাম্বার কাজ করতে হবে। বিশ্বাসীরা শোনো, 1 নাম্বারে সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি তোমরা বাঁচতে চাও, আমার সঙ্গে তোমরা বিজনেস করতে পারো। বিজনেস কি দিয়ে করবে? বিজনেস করতে হলে মূলধন পুঁজি হলো আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনতে হবে, জানমাল দিয়ে আল্লাহর পথে চেষ্টা সাধনা চালাতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদ শব্দটা শুনলে অনেকের গায়ে আবার আগুন জ্বলে, আছে না নাই? যারা জিহাদ শব্দকে বিকৃতভাবে উপস্থাপন করে তারাই মূলত আয়না ঘর রচিত করেছে মুসলমান। যারা আসতে বলতেছেন আমি বুঝবো, ওই গ্রুপের আপনারা। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আয়না ঘর তৈরি করেছে তারাই, যারা মিথ্যা জঙ্গি নাটক সাজায়া মুসলমানদের উপরে দমন পীড়ন করেছে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তুমিনুন, ঈমান আনতে হবে 1 নম্বরে আল্লাহর উপর, 2 নম্বর নবীর উপর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী নিজের চাচা আবু তালেব নিজের চাচার কাছে গেলেন। যাওয়ার পর বলছেন, ওগো চাচা, আপনি তো কয়েকদিন যাবৎ বিছানায় পড়ে আছেন, যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, মুমূর্ষ অবস্থা, যে কোনো মুহূর্তে আপনি মারা যাবেন। চাচা গো, দয়া করে আমি আপনার কাছে লাস্ট একটু অনুরোধ করতে চাই, দয়া করে আপনি ঈমান আনেন আল্লাহ এবং তার নবীর উপর। আপনি যদি কালেমা পড়ে যদি ঈমান আনতে পারেন, আপনি যদি আল্লাহ এবং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে জান্নাতে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি কেমনে
তোমার আল্লাহর উপর এবং তোমার উপর ঈমান আনবো। তুমি তো আমার ভাতিজা, তুমি তো সমাজে সবার কাছে বিতর্কিত। সুতরাং মুহাম্মদ শোনো, আমি বিশ্বাস করি তোমার আল্লাহ এক, তোমার আল্লাহ অবশ্যই সত্য, তার চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। তুমি সত্যি আল্লাহর পয়গম্বর, এটাও ঠিক আছে। তোমার উপরে যেই কিতাব নাজিল হয়েছে কোরআন, সেটাও সত্য কিতাব। কিন্তু মুহাম্মদ শুনে রাখো, আমি যে ঈমান আনবো তোমার উপর, তোমার আল্লাহর উপর, এই ঈমান আনতে গেলে আমার তো মান সম্মান থাকবে না। দুনিয়া থেকে আমি বিদায় নেব, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ বলবে আবু তালেব শেষ মুহূর্তে ভাতিজার কথা শুনেছে, মান সম্মান থাকবে না। কিন্তু আমি জানি তোমার আল্লাহ সত্য, তুমিও আল্লাহর সত্যি পয়গম্বর, যার জন্যই মূলত আমি আমার নিজের দুইটা সন্তান জাফর বিন আবু তালেব, আলী বিন আবু তালেব, দুই সন্তানকে আমি তোমার হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হেদায়েত চাইলে কেউ করতে পারবে না। বিশাল বড় মসজিদের খতিব, তিনি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারবেন না, না না না, সম্ভব না। কারণ আমার বন্ধুগণ, হেদায়েত কোনো ব্যক্তির হাতে নাই। কোনো পীর, আউলিয়া, খতিব, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক মুফাসসির থেকে শুরু করে নিয়া নবীদের হাতেও পর্যন্ত হেদায়েত নাই। হেদায়েতের মালিক তো একজন, চিৎকার মেরে আওয়াজ করে বলুন তিনি কে? এত আস্তে বললে হবে নাকি? হেদায়েতের মালিক কে? কোনো সন্দেহ আছে নাকি? হেদায়েতের মানুষকে হেদায়েত করার আরেকটা পাওয়ার আল্লাহ তাআলা একটা কিতাবকেই দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী, বলেন না, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। হেদায়েতের মালিক এক নম্বরে আল্লাহ, আর আল্লাহর মুখমিশ্রিত বাণী সেটা তো হলো কোরআন। এই কোরআন রমজান মাসে নাজিল করে দিয়া, রমজানের সম্মান বৃদ্ধি করে দিয়া আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই কিতাব হলো মানব জাতির জন্য হেদায়াত। পৃথিবীর কোনো কট্টরপন্থী কোরআন বিরোধীও যদি এই কোরআনটা রিচার্জ করার জন্য, কোরআনটা যদি শুধুমাত্র কোরআনের ভুল বের করার জন্য যদি কোরআন পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি কোরআন পড়ে, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী, ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। জাপানে একজন মহিলা বিজ্ঞানী, তার নামটা না বললেই নয়, একটু নরমাল মেসাল দিই। ওই মহিলা বিজ্ঞানী কোরআন পড়তে নিলেন। মোটামুটি আমার বন্ধুগণ, বেশি লম্বা, বেশি দূরের ইতিহাস নয়, খুব কাছের ইতিহাস, খুব কাছের ঘটনা। আমার বন্ধুগণ, 2007 কি 6 কি 7 সালের ঘটনা। জাপানের সেই মহিলা বিজ্ঞানী, নাম তার নিউ আল। এই মহিলা বিজ্ঞানী তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআন রিচার্জ করবেন। কেন রিচার্জ করবেন? কেন কোরআন নিয়ে গবেষণা করবেন? তার মূল উদ্দেশ্য হলো এই কিতাবের ভুল আমি বের করে ছাড়বো। কিন্তু যখন তিনি প্রেস ব্রিফিং করলেন, ওপেনলি জানাই দিলেন এই কোরআন গবেষণা করে, কোরআন রিচার্জ করে আমি অবশ্যই কোরআনের বিরুদ্ধে একটা বই লিখব। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মহিলা বিজ্ঞানী যখন নাকি কোরআনটা পড়তে নিলেন, কোরআন পড়তে নিয়ে দেখেন ওই কোরআনটা জাপানিজ ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিলেন। অনুবাদ করে কোরআনের ভুল বের করা যাবে না। তিনি করলেন কি, একটা নাম 6 থেকে 7টা মাস তিনি আরবি ব্যাকরণ শিখলেন, আরবি ভাষা শিখলেন। এরপরে 1 নয় 2 নয় 4 বছর কোরআন নিয়ে রিচার্জ করলেন। এক পর্যায়ে মহিলা বিজ্ঞানী তিনি তার প্রোটোকল বাহিনী নিয়ে জাপানের সেন্ট্রাল মসজিদের খতিব সাহেবের অপেক্ষায় জুমার দিন বাইরে অবস্থান করছেন। খতিব সাহেব যখন বের হয়ে আসতেছে, তিনি তার
সহকারী তার পিএসকে লক্ষ্য করে বলছেন, যাও তো ওই হুজুরটারে ডাক দাও। হুজুরকে ডাকা হলো, হুজুর আসলেন, লক্ষ্য করলেন মহিলার ডান পাশে কড়া সিকিউরিটি গার্ড। চিন্তা করলেন এই তো সাধারণ কোনো মহিলা নয়, আমাকে ডাকছে কেন? জিজ্ঞেস করলেন, ম্যাডাম কেন ডাকছেন, কি জন্য ডাকছেন? মহিলা বিজ্ঞানী বলছেন, নিজের পরিচয় সংক্ষিপ্ত আকারে দিয়ে বলছেন, হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই। হুজুর বলছেন, আপনি ইসলাম গ্রহণ করতে চান, ঠিক আছে, কিন্তু কেউ কি আপনাকে বাধ্য করছে নাকি? তিনি বলছেন, আল্লাহর কসম কেউ আমাকে বাধ্য করে নাই। আজ থেকে 4 বছর 6 মাস আগে আমি প্রেস ব্রিফিং করেছিলাম, সাংবাদিকদেরকে ডেকে সংবাদ সম্মেলন করে গোটা দুনিয়াকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, এই কোরআনের আমি ভুল বের করব, কোরআনের বিরুদ্ধে আমি একটা বই লিখব। 4 বছর 6 মাস হয়ে গেছে, কোরআনের ভুল বের করা তো দূরের কথা, এই কোরআন আমার জীবনের ভুল বের করে দিয়া সত্য এবং সঠিক রাস্তা দেখায় দিছে। এত আস্তে বললে হবে নাকি? কোরআনের মোহাব্বত যদি থাকে আওয়াজ করে কর আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন সবচাইতে বরকতময় কিতাব। এই কোরআনে এমন কোনো বিষয় নাই যা কোরআনে না। এজন্য আল্লাহ বলেন, তিবয়ানাল লিকুল্লি শাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন কোরআনে এমন কোনো বিষয় নাই যা কোরআনে নাই। অনেকেই বলে এই কোরআনে অমুক জিনিসটা নাই, তুমুক নাই, এই কোরআন দিয়ে সংসদ চলে না, রাজনীতি চলে না। বলার মতো মুসলমান আছে না নাই? বিনয়ের সাথে সম্মান রেখে আমি সেই সমস্ত আল্লাহর গোলামদেরকে উদ্দেশ্য করে বিনয়ের সাথে বলতে চাই, আপনি একটু কোরআন, যে কোনো ছাপাখানার কোরআন অনুবাদ যেইটা আছে, শুধু বাংলা অনুবাদ প্রতিদিন আপনি নিয়মিত পড়ে এই কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার, শুধু আরবি নয়, শুধু বাংলা রিডিং পড়ে অনুবাদগুলো পড়েন। আল্লাহর কসম করে বলি, যেদিন আপনার এই অনুবাদ পড়া শেষ হবে, আপনি বলতে বাধ্য হবেন, আদর্শ রাজনীতি শিখতে হলে কোরআনের বিকল্প কোনো পথ নাই। আসতে কয় ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, চলুক ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বলেন তো মহাখালীবাসী, আল্লাহ দুজন না একজন? তাহলে সূরা ইখলাসটা সবাই পড়ে নেন। আমাদের সবার ভোটার আইডি আছে, জাতীয় পরিচয়পত্র আছে না নাই? আল্লাহরও একটা ভোটার আইডি আছে, পরিচয়পত্র আছে। ওই পরিচয়পত্র কেউ যদি মহাব্বতের সাথে একবার পড়ে, 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। 3 বার পড়বে, পুরা কোরআন খতমের সওয়াব। সূরাটার নাম কি? সূরা ইখলাস। চিৎকার মেরে মেরে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, রব মূলত 2 না 1? এটা তো ঈমানের প্রশ্ন, চুপ থাকেন কেন? আওয়াজ করে বলেন, রব 2 না 1? আমার বন্ধুগণ, এই বিশ্বাস কলিজার মধ্যে ধারণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর একজন পয়গাম্বর আছে যাকে আল্লাহ সমস্ত সুপ্রিম পাওয়ার দান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত যতগুলো নবী আসছে, যত নবীর উম্মত দুনিয়াতে আগমন করছে, আমার বন্ধুগণ, রাসূল বলেন কোন নবীর উম্মত শেষ নবীর শাফাত সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কইতে পারবে। আমার বন্ধুগণ, সেই নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করায় দিচ্ছেন, ও বান্দা তোমরা তো 5 ওয়াক্ত নামাজে পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার জন্য? আসতে কবেন না কার জন্য? আল্লাহর জন্যই সব প্রশংসা। কিন্তু কিছু কিছু মঞ্চ জনসভা আছে, যে জনসভার ভিতরে বক্তব্য দিতে নেয়া আল্লাহর নামে প্রশংসাই নাই, নেতার নামে প্রশংসা করতে করতে অবস্থা খারাপ। আছে না নাই?
অমুক নেতা এখন বক্তব্য দিবে, উনি যেই জায়গায় পা রাখে ওই জায়গায় স্কুল যদি হয় একতলা, ওইটা হয়ে যাবে 5 তলা। এই জন্য আবার স্টেজ ভেঙে পড়ে যায় না। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ তাআলা লাগামহীন রেখেছেন, যা ইচ্ছা মানুষ বলবে, কিন্তু একদিন লাগাম টেনে ধরবেন যিনি, তিনি কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা ইয়াসিনের ভিতরে আবার আল্লাহ সুন্দর করে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা দিন এসে যাবে, হাসরের সেই মহাদিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবানটা কেড়ে নেবেন, মানুষ কথা বলতে পারবে না। মানুষের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে, মানুষের পা আল্লাহর সঙ্গে কথা বলবে, পেট আল্লাহর সঙ্গে কথা বলবে। এই পেটে হারাম ঢুকছে না হালাল ঢুকছে, পেট সেদিন সব বলে দেবে। এরপরে হাত সব বলে দেবে, হাত দিয়ে আপনি কার উপরে জুলুম করছেন, কার উপরে আপনি ফাঁসির রায় দিয়েছেন, কলমের সিগনেচারে সব হাত সেদিন বলে দিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কার বিরুদ্ধে মিথ্যা তকমা দেন, কাকে আপনি ফাঁসানোর চেষ্টা করেন, নিজের ভিতরে তো আদর্শ নাই। যার আদর্শ আছে, যারা নীতিনৈতিকতার বাউন্ডারির ভিতরে চলে, তাদেরকে মানুষের সামনে কালার করার জন্য কারা কারা মিথ্যা তকমা দেয়, সেদিন সেই হাত আল্লাহর সামনে সব বলে দিবে। মানুষ জবান দিয়ে কিছুই বলতে পারবে না, শুধু অবাক হয়ে যাবে, সব কেমনে আমার হাতের জবান কেমনে খুলে গেল, এরপরে পায়ের জবান কেমনে খুলে গেল, মানুষ টেনশনে পড়ে যাবে। সব কথার এক কথা, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হলে কি করতে হবে শোনেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের প্রতি, ঈমানের উপরে অটল থাকা দারুণ কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষরা কি মনে করছো শুধুমাত্র দাবি করবা, জোর গলায় বলবা আমান্না, আমি ঈমান এনেছি, কথা বললেই কি আমি ছেড়ে দেব নাকি? না না, অবশ্য বান্দা, আমি পরীক্ষা না নিয়ে কাউকে জান্নাত দেব না। নরমালি আমি যদি 8 মাস আগের কথা বলি, আমার দেশের সিস্টেম কি ছিল 8 মাস 1 বছর আগে আমার দেশের সিস্টেম ছিল, কোন একজন যুবক যদি চাকরির জন্য, সরকারি চাকরির জন্য আবেদন করতে যায়, চাকরির বেতন পাবে মাত্র 20,000 টাকা। চিৎকার মেরে বলতে হবে কয় হাজার? 20,000। 20,000 টাকার চাকরির জন্য আবেদন করতে গেছে, সরকারি চাকরি, দেখে সার্টিফিকেট কোনো কমতি নাই, সব দিক দিয়ে ভালো রেজাল্ট, যোগ্যতার দিক দিয়ে কোনো কমতি নাই, কিন্তু দেখা গেছে তদন্ত করে অনুসন্ধানে এসেছে ওই যুবক যে চাকরির জন্য আবেদন করছে, যোগ্যতার দিক দিয়ে কমতি নাই, সার্টিফিকেটের দিক দিয়ে কমতি নাই, কিন্তু সমস্যা হলো বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলাম, আর সে ছাত্র জীবনে করতো ছাত্র শিবির। চাকরি হবে কি হবে না? চাকরি ওই জায়গায় শেষ। কিন্তু যদি দেখে ছাত্র জীবনে করছে ছাত্রলীগ, বাপ হচ্ছে আওয়ামী লীগ, দাদা যুদ্ধ অপরাধী, জীবনে কলা গাছের সাথেও যুদ্ধ করে নাই। আমার বন্ধুগণ, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিনে নেওয়ার সিস্টেম ছিল কি ছিল না? আসতে বলবেন, ছিল কি ছিল না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, যদি দেখা যায় হ্যাঁ আমার দলের কোনো অসুবিধা নাই, যোগ্যতা লাগবে না, সার্টিফিকেটেরও দরকার নাই, শুধু যদি দেখা যায় আমার দলের চাকরি হয়ে গেছে, চাকরি ওকে, ঠিক কিনা? 20,000 টাকার চাকরির জন্য যদি
যদি 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয়, বাপ কোন দল করে, দাদা কোন দল করে, ছাত্র জীবনে যুবকটা কোন দল করত, আল্লাহ তাআলা যেই জান্নাত আমাকে আপনাকে দিবেন, নরমাল জান্নাত যেই বান্দা পাবে 10টা পৃথিবীর সমান, এই জান্নাত যে আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ কি মাংনা এমনি এমনি দিবে? কথা কয় না, এমনি এমনি দিবে? এমনি এমনি দিবেন না। অবশ্যই আল্লাহ দেখবেন আমার ওই বান্দা দুনিয়াতে যখন চলাফেরা করছে, ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহ রব্বুল আলামিন। একটু জবান খুলে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়ার দিকে একটু তাকাও, চারপাশে চোখ মেলে তাকাও, বান্দারে একটু দেখো তো চারপাশে যতগুলো সৃষ্টি আছে সৃষ্টিগুলো কার? ও বান্দা দুনিয়াতে জানো তুমি দিনের বেলা সুন্দরভাবে জীবিকা অন্বেষণের জন্য ঘর থেকে বের হয়ে কাজকর্মে যেন তুমি মগ্ন থাকতে পারো, এই জন্য আমি দিনকে করলাম আলোকিত মাত্র একটা লাইট দিয়া। কয়টা লাইট? একটা লাইট। এক লাইটে গোটা দুনিয়াকে আলোকিত করলাম। আবার রাতের আধারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে করেছি একটা চাঁদ এবং অসংখ্য তারকা দিয়া, এই রাতকে আমি ডেকোরেশন করেছি সুন্দর করে। রাত এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়েছেন। আবার দেখেন দিনের বেলা আমরা আকাশে মেঘমালা দেখতে পাই, পাই কি পাই না বলে? কত সুন্দর মেঘমালা, এই মেঘগুলো ছুটে চলতেছে আল্লাহর হুকুমে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন বান্দার তোর জন্য সুন্দর করে সাজিয়েছি, জেনে রাখ চারপাশে যত কিছু দেখিস রে বান্দা, সব কিছু আমার হাতে তৈরি, আমার হুকুমে তৈরি। ও বান্দা ভুলে যেও না তোমারেও আমি সৃষ্টি করেছি, সুতরাং জেনে রাখো স্পষ্ট কথা, চূড়ান্ত কথা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি সব কিছুই যেহেতু আমার, সুতরাং সৃষ্টির আইনে সংসদ চলবে না, সংসদ চালাতে হবে স্রষ্টার আইন দিয়া। কথা কয় না? স্রষ্টার আইন দিয়ে সংসদ চালানোর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দেশে বর্তমানে যদি একটা চোর ধরা পড়ে, ওই চোরের বিচার আল্লাহর আইন দিয়ে হবে না, ব্রিটিশের আইন দিয়া চোরের বিচার হয়। 200 বছর আগে ব্রিটিশরা কোরআনকে বিকৃতভাবে উপস্থাপন করেছিল। ওরা বলে কোরআনে এইসব কি উল্টাপাল্টা আইন, মানুষ না হয় চুরি করছে ক্ষুধার দায়, পেটের দায়, ওরা হাত কেন কাটতে হবে? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। যদি চোর ধরা পড়ে, হোক সে পুরুষ অথবা নারী, আল্লাহর বিধান কি কাটতে হবে? আসতে বলবেন না, কি কাটতে হবে? হাত কেটে ফেলতে হবে। ব্রিটিশরা এটা অবমাননা করেছিল। ব্রিটিশরা আল্লাহর আইনের বিরোধিতা করে ওরা আইন পাশ করলো, চোর যদি ধরা পড়ে ওরা জেলখানায় ঢুকায় দাও। এলাকায় যদি নর্মালি যদি একটা মোটর সাইকেল চোর ধরা পড়ে যায়, বড় জড়ো দেখা যাবে আমার বন্ধুগণ, হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়ার পর পুলিশের হাতে দিবেন। উপর থেকে নেতা যদি ফোন করে ছেড়ে দিবে। যদি ওর হাতে যদি সাপোর্ট না থাকে, ওর ব্যাকগ্রাউন্ডে যদি সাপোর্ট না থাকে, তাহলে দেখা যাবে যুবকটাকে জেলখানায় বন্দি করা হবে। নতুন নতুন জেলখানায় যাওয়ার পর, চুরির মামলায় জেলখানায় যাওয়ার পর, জেলখানার ভিতরে তো দাগি দাগি আসামি আছে না নাই বলেন? এই চোর এখন জেলখানায় যাওয়ার পর দেখতেছে অনেক বড় বড় আসামি। একজন জিজ্ঞেস করছে, বেটা তোর মামলা কি নতুন মনে হয়? তা আমি বস, আমি তো মোটামুটি মোটর সাইকেল চুরির একটা মামলা, চুরির মামলায় জেলখানায় ঢুকছে। তাড়াতাড়ি পানি গরম করে আন, প্রচণ্ড শীত লাগছে, গোসল করতে হবে, পানি গরম করে আন, খাবারটা নিয়ে আয়, থালটা প্লেটটা একটু পরিষ্কার করে আন। যুবক নতুন চুরি করছে, নতুন চুরির মামলা, নতুন নতুন জেলখানায় গেছে, কলিজার মধ্যে ভয় থরথর করে কাঁপানি শুরু হয়ে গেছে। বাপরে বাপ, না জানি তার মামলা কতই না বড়। ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়া পানি গরম করে এনে সুন্দর করে তাকে গোসল করায় দিয়া
এবার বলতেছে বস একটু বলেন তো আপনার মামলা কি করে? 3টা মার্ডার। যুবক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ দয়া করে মুক্তির ব্যবস্থা শুধু একটা বার করে দাও। 3টা মার্ডার করে যদি জেলখানায় এইরকম রাজত্ব কায়েম করা যায়, 3টা কেন 30টা মার্ডার করব, এই পাওয়ারটা আগে আমার দরকার, ঠিক না? মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না, বরঞ্চ যারা এই সব কিছু দমন করবে তারাই মূলত তাদের চেয়ার টিকিয়ে রাখার জন্য তারাই আরো খুন খারাপি করবে, ঠিক না? আমার ভাইয়েরা 54 বছর ধরে দেখতেছি মানুষের তৈরি করা আইন দিয়ে দেশের কি অবস্থা। আমার ভাইয়েরা আমি বলবো আগামীর বাংলাদেশ কার নেতৃত্বে চলবে জানি না, কিন্তু যদি বিএনপি ক্ষমতায় যায়, জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনায় জাসদ বাসদ যেই আগামীতে ক্ষমতায় যাক, বৈষম্য বিরোধী ক্ষমতায় যাক, ওইটা বিষয় নয়। মুসলমান হিসাবে আমাদের দাবি হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করে দিতে হবে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান হয় না, একটু হাতগুলো উঁচু করে দেখান তো, একটু সবাই হাতগুলো একটু নাড়া দেন। সবাই সবাই কার পাশে কে হাত উঠায় নাই? আমার কি ভাই একটু হাত উঠান না। মুসলমানের বাচ্চা যারা আছেন সব এইদিকে ভিতরে আসেন সবাই। কিন্তু ওইদিকে দাঁড়ায় কি দেখেন? সবাই এদিকে ভিতরে আসেন, হাতগুলো নাড়া দিছেন? হ্যাঁ, এবার হাত শক্ত করে মুঠ করে বুক বরাবর নিয়ে চলে আসেন। আনছেন সবাই? গলাটা একটু পরিষ্কার করেন। কি হয় নাই তো? একটু গলাটা ক্লিয়ার করেন না। বিগত 17 বছর স্টেজে ওঠার আগে একটা স্লিপ দিয়ে দিত, হুজুর ওয়াজ করবেন, করেন আল্লাহু আকবার স্লোগান যেন না হয়। কেন আল্লাহু আকবার স্লোগান আমরা মুসলমানরা দিব? আল্লাহ বড়, এটা বলতে অসুবিধা কি? ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগানকে যারা বিতর্কিত বলে আমরা বলবো তার জন্ম বিতর্কিত মুসলমান। আজটা বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, 17 বছরের কাজা আজকে আদায় হবে, ঠিক কিনা? হাতটা একটু ক্লিয়ার করেন, এরকম শক্ত করে মুঠ করছেন। আমি তাকবীর দেব, আল্লাহু আকবার বলে হাত উপরে মারতে হবে, এই বরাবর যেন আবার দিয়েন না। নারায়ে তাকবীর, সাউন্ড দেন একটু কষ্ট করে, আল্লাহ খুশি হয়ে যাবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। কষ্ট হলো নাকি? রাগ করলেন? আল্লাহু আকবার এই স্লোগান সর্বপ্রথম নির্যাতনের শিকার হয়ে হযরতে বেলাল এই স্লোগান তুলেছিলেন। সুবহানাল্লাহ পড়ে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে বেলালকে গ্রেফতার করা হলো, অপরাধ মূলত একটাই। কি অপরাধ? আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছেন, কথাটা 2 মাস গোপন রেখেছিলেন। কয় মাস বলেন? 2 মাস। এরপরে সিদ্ধান্ত নিলেন, না না, আমি কার ভয়ে গোপন রাখবো? আল্লাহ ছাড়া তো কাউকে ভয় করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে যদি ভয় করি ঈমানই তো থাকবে না। সুতরাং তিনি সিদ্ধান্ত নিলেন কাবার চত্বরে যাবেন। কাবার চত্বরে গেলেন। কাবার চত্বরে কাবার গিলাফ স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলতে লাগলেন, আল্লাহি রাব্বুল কাবা, ওগো কাবার রবের কসম, কাবার রবের কসম করে বলি আমি ঈমান এনেছি, আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আমার বন্ধুগণ, এই ঘোষণা দেওয়া মাত্র খবরটা চলে গেল আবু জাহেলের কানে। আবু জাহেল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হযরতে বেলাল, কালো হাবশি গোলাম, একেবারে প্রচণ্ড কালো, রাতের বেলা যখন তিনি হাঁটতেন চিনাই যেত না বেলাল আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে বেলাল কি যখন শুনলেন বেলালের জবান থেকে বের হয়েছে বেলাল ইসলাম গ্রহণ করেছেন, আবু জাহেল করলো কি? মুহূর্তের মধ্যে ওই আবু জাহেল বেলালের মালিক উমাইয়ার উদ্দেশ্যে রওনা করলেন। উমাইয়ার বাড়ির দরজায় নক করলেন, দরজা খোলে না। জোরে লাথি মেরে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, উমাইয়া এতদিন তো বুক উঁচু করে খুব পাওয়ার, খুব বড় বড় গল্প মারো। ওরে উমাইয়া, তোমার সবচাইতে
কম দামি কেনা গোলাম বেলাল কিনে ইসলাম গ্রহণ করে কাবার চত্বরে গিয়া কাবার দেওয়াল স্পর্শ করে বলছে, আল্লাহ রব্বুল কাবা, এই কাবার রবের কসম আমি এই কাবার মালিকের উপরে ঈমান এনেছি। এত বড় সাহস কেমনে হয়? ছোট নিম্ন মানের নিম্ন শ্রেণীর মানুষগুলো যদি এইরকম করে প্রতিদিন তারা যদি আওয়াজ করে করে বলে আমরা মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছি, এক পর্যায়ে আমাদের পিছনে তো কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না, শেষ পর্যন্ত দোকানদারদেরকে বাধ্য করে ভাড়া করে এনে সমাবেশ করা লাগবে। জোরাগান ঠিক কিনা? ওই সিস্টেম আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল নরমালি কাবার চত্বর থেকে বের হচ্ছেন, উমাইয়া এবং আবু জেহেল তার বাহিনী লেলিয়ে দিল, বেলালকে গ্রেপ্তার করা হলো, চরম নির্যাতনের মুখোমুখি হলেন। এক পর্যায়ে করা হলো কি, জ্বলন্ত কয়লা মাটিতে বিছায় দেওয়া হলো। ওই জ্বলন্ত কয়লার উপরে বেলালকে উপর করে উপর করে শোয়ে দেয়, কখনো চিৎ করে শোয়ে দেয়। শুধু তাই না, উপরে আবার পাথর চাপা দেয়। হযরতে বেলাল কিছু জানেন না ইসলাম সম্পর্কে, শুধু জানেন আল্লাহ একজন, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। চিৎকার মেরে মেরে বলছেন আল্লাহ আহাদ। শব্দটা আবু জাহেলের সহ্য হয় না। এক পর্যায়ে চিন্তা করলেন একটা নামেই কেন ডাকবো, আল্লাহর তো আরও নাম আছে, আল্লাহ তো ছোট নয়, আল্লাহ বড়। আকবার মানে ছোট না বড়? মনোযোগ আছে আপনাদের? আকবার মানে ছোট না বড়? বড়। চিন্তা করলেন এবার আমি ডাকবো আল্লাহ হাত নয়, আল্লাহ হাত তো ঠিক আছে, এবার একটু ডাকি আল্লাহ আকবার। যেই না বলছে আল্লাহ আকবার, আল্লাহ বড়, আবু জেহেলের মেজাজ আরো গরম হয়ে গেছে। আবু জেহেল এবং উমাইয়া দুজন মিলে করলো কি, একজন বেলালের জিহ্বা প্লাস দিয়ে ধরে টেনে বের করে আনলো। আর হযরতে বেলালের মালিক উমাইয়া করলো কি, ওই বাবলা গাছের কাটা দিয়া শুধু জিহ্বায় আঘাত করে। এক পর্যায়ে হযরতে বেলাল লক্ষ্য করলেন জিহ্বা দিয়া ফেনকে রক্ত দিয়ে বের হয়, রক্তগুলো ছিটকে বের হয়। উমাইয়ার দাড়ি মুখ চোখ ভিজে গেছে, কিন্তু অন্তরটা ভিজে নাই। এত চরম নির্যাতনের পরও হযরতে বেলাল আল্লাহু আকবার শব্দটা ছাড়ে নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার এই শব্দের পাওয়ার, এই শব্দের যে মহাবিস্ফোরণ, এটা অন্তত ভারত সরকার ভালো করে জানে। এই দেশটাকে অখণ্ড ভারত করা তাদের জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু তারা জানে আমাদের সৈন্য আছে, যুদ্ধ বিমান, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, মিসাইল, পারমাণবিক বোমা, সাবমেরিন সব আছে। কিন্তু ওরা জানে মুসলমানদের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ মুসলমানদের একটা হুঙ্কার আছে, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগানটা পারমাণবিক বোমার চাইতে ভয়ঙ্কর। আস্থা খাবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে কার উপর? আস্থা খাবেন না, কার উপর? আল্লাহর উপর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এবার বলছেন জাহান্নামের ভয়াবহ কঠিন শাস্তি থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, 2 নম্বর দায়িত্ব হলো ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে যদি কেউ বাঁচতে চায়, 2 নম্বরের দায়িত্ব হলো তাকে কি করতে হবে? আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ যা বিধান দিয়েছেন তা মানতে হবে। আল্লাহর বিধানের সামনে মস্তক নত করে বলতে হবে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কোনো অভিযোগ নাই, আমার আল্লাহ হুকুম দিয়েছে শুনেছি, সামি'না শুনলাম, আতা'না মেনে নিলাম। এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে, এই কথার বাইরে যদি কেউ যায় ঈমান চলে যাবে, ঠিক না? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন ও বান্দা, শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলেই হবে না। বান্দা জেনে রাখো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। জোরে বলুন আল্লাহু আকবার। কিছু মানুষ আছে ইমানদার দাবি করে, ইমানদার দাবি করে ঠিক, কিন্তু আল্লাহ রাসূলের আনুগত্য করে না। আছে না নাই বলেন? সবাই তো কয় না, আছে না নাই?
কজোর কেমনে আনুগত্য করি না, আমি তো নামাজ পড়ি ঠিক মতো, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুক্রবারের নামাজটা কিন্তু আমি মোটেও মিস করি না, আমারে বেঈমান কাফের বলতে পারবেন না। এরকম বলার মতো মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু নবীজি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, মান তারাকা সলাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। মিরাজ থেকে আসার পর নবীজির কড়া ওয়ার্নিং। আমার বন্ধুগণ, রাসূল বলেন যে নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো। কুফরি করে মূলত মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন এর জন্য বলছেন, ও বান্দা, দাবি করা অত্যন্ত সহজ। আমার বন্ধুগণ, কিছু মুসলমান আছে নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদাকা করে, হজ করে ঠিক মতো, এই নরমাল ইবাদতগুলো করে উনি দাবি করে আমি একজন পাক্কা ইমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরও কিছু দায়িত্ব আছে বান্দা। কি দায়িত্ব? ও বান্দা, জেনে রাখো, এই গোটা পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিকল্প কোনো পথ নাই, কেবলমাত্র কোরআনের পথ ধরে কোরআনের আইন দেয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কোরআনের পথ ছেড়ে দিয়া যদি জামাত ইসলামী কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা জামাতের বিরুদ্ধে কথা বলবো। এই কোরআনের বিরুদ্ধে যদি চরমনায় অবস্থান নেয়, চরমনাইকেও আমরা ছাড় দিব না। কথা বলে না, ঘুমাচ্ছেন? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ অবস্থান নেয়, এই কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নেয়, জাসদ বাসদ চরমনাই জামাত, কাউকে ছাড় দেওয়া হবে না। কোরআনের পক্ষে আছেন, আমরা আপনাদের পক্ষে আছি। কোরআনের পক্ষে থাকবেন না, কেউ আপনাদের পক্ষে থাকবে না, ঠিক কিনা? কথা ক্লিয়ার? আমরা সর্বপ্রথম চাই একজনকে, তিনি কে? আসতে বলবেন না, হাত উঁচু করে বলেন, প্রথমত আমরা একজনকে চাই, তিনি কে? ওই আল্লাহকে খুশি করবেন, আপনার সামনে জান্নাতে যাওয়ার পথ আর কোনো বাধা থাকবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মূল বিষয় হচ্ছে আল্লাহ এবং নবীর আনুগত্য করতে হলে নবী যেই বিধান, যে কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই কিতাব দিয়ে আমাদেরকেও রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটাও একটা নামাজের মতো ফরজ ইবাদত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে 3 নম্বরে যেই দায়িত্ব পালন করতে হবে, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বান্দা তুমি বাঁচতে চাও, বড় বড় পাপগুলো ছেড়ে দাও। বড় বড় পাপ, বড় বড় গুনাহ যেগুলো আছে এগুলো তুমি ছেড়ে দাও। বড় বড় পাপ যদি কেউ ছাড়তে পারে, সে যেন জেনে রাখে তার রবের মনটা কিন্তু ছোট নয়, তার রবের মন কিন্তু অনেক বড়। ও মহাখালীবাসী, বলেন তো, আমাদের রবের মনটা ছোট না বড়? সবাই তো বললেন না, আওয়াজ করে বলেন, ছোট না বড়? পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি এক জায়গায় করা হয়, আমার রবের ক্ষমা যদি আরেক জায়গায় করা হয়, বলেন তো ওই গুনার চাইতে আমার রবের ক্ষমা কম না বেশি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে বলেন, বড় বড় গুনাহগুলো থেকে তুমি মুক্ত থাকো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা মানুষ সহজেই জান্নাতে যেতে পারে, শুধুমাত্র 2টা ব্যাপারে তাকে সতর্ক থাকতে হবে। 1 নাম্বার হলো শিরিক থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার অবশ্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে। কেউ যদি জুলুম আর শিরিক থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন, অন্যান্য আমলগুলো যদি একটু নরমাল হয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে ঢুকায় দিব। অন্যান্য আমল ঠিক আছে কিন্তু শিরিক করে, অন্যান্য আমল ঠিক আছে কিন্তু চাচা আমার হাজী সাহেব সুদ ছাড়তে পারে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাজী সাহেব বিশাল বড় হাজী সাহেব, মসজিদের সভাপতি। আমার বন্ধু উনি এলাকায় নাও থাকতে পারে, আমার এলাকায় আমি যেখানে জুমা পড়াই ওই এলাকায় সবচাইতে এইরকম হাজী সাহেবের পরিমাণ অনেক বেশি। আমার বন্ধু একটু নর্মাল বলেই ফেলি, হাজী সাহেব পেনশনের আগে, চাকরি থেকে অবসরে যাওয়ার আগে উনি নিয়মিত সুদের কারবারে সম্পৃক্ত ছিলেন, কিন্তু সুদের ওই অভ্যাসটা ছাড়তে পারে না। টাকা আছে যার, মসজিদের সভাপতির হওয়ার যোগ্যতা আছে তার, কথা কয় না, ঠিক কিনা?
যার টাকা আছে উনি মসজিদের সভাপতি। এখন যা করে করুক, কোন পথে ইনকাম করছে ওটা দেখার সময় নাই। আছে না নাই? কথা বলতে হবে পিছনে ভাইয়েরা। রাগ করতেছেন বোধ হয় আপনারা, রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, হাজী সাহেব লম্বা তসবি হাতে নিয়ে ঘোরে, মাথায় সাদা রুমাল, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে জিবরাইল আমিনের ছোট ভাই। কিন্তু একটু খবর নিয়ে দেখবেন, আমার দেশে কিছু হাজী সাহেব আছে, আমার বন্ধু যুবক গেছে হাজী সাহেবের কাছে, চাচা বড় বিপদে পড়ছি, 1,000 টাকা ধার দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে চাচার মেজাজ গরম। বুঝিস না, এই সময় মানুষের হাতে এমনিতেই টাকা নেই, আমি নিজেই চলতে পারি না। কিন্তু হাজী সাহেব, ওই হাজী সাহেবের একটা ছেলে অ্যাডভোকেট, আরেকটা ছেলে মূলত বড় একজন ডক্টর, টাকা পয়সার অভাব নাই। কিন্তু হাজী সাহেব বলতেছে আমার কাছে টাকা নাই, শর্তে এখন সাইড থেকে সর। একটু পরে যুবক বাম কানে এসে বলতেছে, চাচা মেজাজ এত গরম করেন না দয়া করে, আপনি কি মনে করছেন আজকে 1,000 টাকা দিবেন, শনিবার সোমবারে ফিরাই দেব, সাথে আরও 200 টাকা। অটোমেটিক দেখা গেল হাজী সাহেবের মেজাজ ডাউন। বলতেছে আরে বেটা আগে বলবি না, চল তো তোর চাচির কাছে থাকতে পারে। দরজায় নক করে বলতেছে, মুখলেসের মা তাড়াতাড়ি দরজাটা খোলো তো। দরজার ভিতরে, দরজা খোলা মাত্র ঘরের ভিতরে প্রবেশ করে নতুন চকচকা একটা টাকা, 1000 টাকার নোট বের করে দিয়া যুবকের হাতে দিয়ে বলতে, জবান যেন ঠিক থাকে, যার জবান আছে সেই হচ্ছে ইমানদার। আছে না নাই? উনি ইমান শিখাচ্ছে, উনি ইমান শিখাইতেছে, কিন্তু সুদের কারবার ছাড়তে পারে না। আছে না নাই? কথা কয় না। ওয়াজ, আওয়াজ না দিলে ওয়াজ হবে কেমনে? বলেন বলেন, আছে না নাই? কম না বেশি? এলাকায় আছে নাকি? এলাকাতেও আছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। ব্যাংকে টাকা রাখছে, মুনাফা নিতে ভোলে না। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে বড় বড় শিরক থেকে বেঁচে থাকতে হবে। অনেক যুবক পোলাপান আছে, টাইম দেখে কখন বিকেল 4টা বাজবে। কারণ বিকেল 4টা কেন বাজবে? বিকেল 4টা বাজার 10 মিনিট আগে উনি গার্লস স্কুলের সামনে মোটামুটি হাজির, কারণ 4টার দিকে গার্লস স্কুল ছুটি হবে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? উনি ধান্দায় আছে, মেয়েগুলো বের হবে, একটু উত্তপ্ত করবে, ডিস্টার্ব দেবে। আছে না নাই? এই কাজগুলো করা যায়, বড় গুনাহ, সব বড় বড় পাপ থেকে বাঁচতে হবে। সময় খুব সংক্ষেপ। সম্মানিত ভাইয়েরা, আর হয়তো 5 মিনিট আমি বাকি পয়েন্টগুলো শেষ করছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বান্দা বাঁচতে চাও, 4 নাম্বার দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শিরিককারী বান্দারা জেনে রাখো, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে ইবাদতের ভিতরে, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, স্পষ্ট কথা, চূড়ান্ত কথা, তাদের রবের কড়া হুঁশিয়ারি, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, একজন ব্যক্তি আছেন যার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে লোকমান। কি নাম? সবাই বলেন কি নাম? লোকমান। লোকমান কোনো নবী ছিলেন না, অথচ লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা লোকমান। 21 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও লোকমান, লোকমান হাকিমের ব্যাপারে বলছেন, ও দুনিয়াবাসী শুনে রাখো, আমি এমন একজন ব্যক্তির কথা তোমাদের সামনে, এমন একজন ব্যক্তির ইতিহাস তোমাদের সামনে উপস্থাপন করছি, যেই লোকটা ছিল মূলত আদর্শ একজন পিতা। আমি তাকে ওহীর জ্ঞান দান করেছিলাম, আসমানি জ্ঞান দান করেছিলাম। এই জ্ঞানী লোক মূলত তার নাম হচ্ছে লোকমান। তার কথা আল্লাহ তাআলা কোরআনে এই জন্য উল্লেখ করেছেন, কারণ হলো তিনি তার সন্তানদেরকে মাত্র 13টা নসিহত করেছেন। এই 13টা নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, তার নামে সূরা নাজিল করলেন। দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন, যারা সন্তানের বাবা হয়েছ, লোকমান হাকিমের মতো নিজের সন্তানকে যদি 13টা নসিহত করতে পারো, লোকমানের সাথেই আমি তোমাকে জান্নাতেই রেখে দিব।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার নসিহত, 13টা বলতে গেলে তো সময় পাবো না, শুধুমাত্র 1 নাম্বার নসিহতটা বলছি। তিনি তার সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানদেরকে ডেকে বলছেন, যা করার করো, খবরদার ও আমার সন্তানেরা জেনে রাখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কারণ হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে জঘন্যতম জুলুম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা শিরিক থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? আসতে কবেন না, চাই কি চাই না? কারা কারা চান হাতগুলো উঁচু করে দেখান। আল্লাহ তুমি আমাদেরকে শিরিকের গুনাহ থেকে বাঁচায় দাও, চিল্লায় বলি আমি। হাত নামা। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার পরামর্শ দিচ্ছেন বান্দা। 5 নাম্বার যেই কাজ করতে হবে সেটা হলো, ইনতুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইনতুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, সহজ উপায় আমি শিখাই দিতেছি। নিয়মিত দান করো। হয়তো আর্থিক একটু সংকটে আছো, কম কম দান করো। আর্থিকভাবে হয়তো তুমি একটু সচ্ছল আছো, একটু বেশি বেশি দান করো। জেনে রাখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে বান্দা শুধুমাত্র সাদাকা করে, দান করে, দানের মাধ্যমে আল্লাহ বলেন সম্পদ বেড়ে যায়। আর যেই বান্দার সম্পদের মধ্যে দান নাই, শুধু আছে সুদের কারবার, অবশ্য সুদ আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ বলছেন, ইনতুবদুস সাদাকাতি ফানি'মাহি, যেই বান্দা গোপনে প্রকাশ্যে দান সাদাকা করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে যেন জেনে রাখে দানের বদলতে আমি আল্লাহ তাআলা ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। দানের মাধ্যমে গুনাহ ঝরায় দেন কে? আস্তে কবেন না কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 6 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিধান যেগুলো ফরজ বিধান, ফরজ বিধানের ব্যাপারে যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মাঝখানে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, সময় সংক্ষেপ। এই বৈশিষ্ট্যগুলো যদি কেউ অর্জন করতে পারে, কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই তো সফল। মুমিন কারা? যারা নামাজের ব্যাপারে যত্নশীল, যারা আজে বাজে কথা বলে না, অনর্থক কাজ করে না, অনর্থক সময় নষ্ট করে না, যারা আমানতের সম্পদ খেয়ানত করে না, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে না, মিথ্যা বলে না, লজ্জাস্থানে হেফাজত করে, চরিত্রের ব্যাপারে খুব যত্নশীল। এরপরে আমার ওই বান্দা কখনোই কোনো খারাপ বন্ধু তৈরি করে না, যাকাতের ব্যাপারে সে খুব সক্রিয় ভূমিকা পালন করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সেই বান্দা জেনে রাখে, সেই বান্দা যেন স্পষ্ট জেনে রাখে। কি জেনে রাখবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তাকে ওয়ারিস বানায় দিলাম জান্নাতুল ফেরদাউসের। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে 7 নাম্বার সর্বশেষ যে দায়িত্ব আল্লাহ তাআলা পালন করতে বলেছেন, যে কাজ করতে বলছেন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দোয়া শিখাই দিলাম। যদি বান্দা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাও, ও বান্দা আমার কাছে দোয়া করো। দোয়া শিখাচ্ছেন কে? সবাই তো বলে না, একটু মহব্বতের সঙ্গে বলেন, দোয়া শিখাচ্ছেন কে? আল্লাহ দোয়া শিখাচ্ছেন।
আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কোন বান্দা আছো নাকি যেই বান্দার মনের আশা আল্লাহ দুনিয়ার যাবতীয় সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো, আখিরাতের যাবতীয় সমস্ত কল্যাণ তুমি আমারে দান করো, কঠিন জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচায় দাও। এই তিনটা আশা যার কলিজার ভিতরে আছে তার জন্য তার রব বরকতের একটা দোয়া শিখায় দিয়েছেন। আল্লাহ শিখাচ্ছেন, আবার দোয়াটা কবুল করবেন কে? সবাই তো বলে না দোয়াটা শিখাচ্ছেন কে, কবুল করবেন কে? আমাদের দায়িত্ব হলো দোয়া করতে হবে। কি দোয়া? সবাই বলেন রব্বানা আতিনা, সবাই বলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া শেখাচ্ছেন, বান্দা তুমি বলো হে আমাদের প্রভু, হে আমাদের রব, দুনিয়ার সমস্ত কল্যাণ আমারে দান করো, আখিরাতের সমস্ত কল্যাণ আমাকে মৃত্যুর ওপারের জগতে দান করো, আর জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দাও। এই দোয়া আল্লাহ শিখাচ্ছেন, এই দোয়া বান্দা করবে, কবুল করবেন আল্লাহ। আমরা এই দোয়া করতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দাও। জোরে চিল্লায় বলি আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.